হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো বিকেলবেলায় কোথায় এসেছি জানো? মাঠে। তো এই দেখো আমার হাতে কী আছে বলো তো? এটা হচ্ছে ফুল গাছের চারা নিয়েছি। এখানে অনেক আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। তো এগুলো ফুল ধরেছে, সবাইকে তুলে তুলে দিয়ে দিচ্ছে। তাই আমরাও দেখো এসেছি। আর ওই দেখো আমার হাতে কিন্তু আমি পাশে রেখে দিলাম, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে পারি। এখানে নানা রকমের ফুল আছে, দেখো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে নার্সারিটা, দেখতে পাচ্ছ। নানা রকম ফুল, মানে কি বলবো তোমায়। আর ওই সাইডটাতে এখন এই নতুন নতুন মানে গাছ ফুল সব বসাচ্ছে। তোমাদের অন্য একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তোমরা সবাই কেমন আছো বলো? নতুন বছরটা তোমাদের সবারকার ভালো কাটুক। আর কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাঁধাকপি। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই বাঁধাকপিগুলো পাশেই দেখো লঙ্কা গাছ আছে। চলো তোমাদের দেখাচ্ছি, কালো কালো লঙ্কা। এই দেখো লঙ্কা গাছ। তো চলো আমি একটু তুলে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো লঙ্কাগুলো দেখো, চারটে তুলে নিয়েছি। আরও চলো ওই সাইডটায় যাবো। দেখো এই দিকটায় দারুণ ফুল গাছগুলো, তাই না? ওইগুলো হচ্ছে গোলাপ ফুল, সাদা গাঁদা ফুলও আছে। আর দূরে দূরে দেখতে পাচ্ছি এদিকটায় ছিল গাঁদা ফুল। আর এদিকটা অনেক, এই যে ওগুলোতে সব গাছ বসায় দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের তো নার্সারিটা মোটামুটি আমি সামনের দিকটা দেখালাম, অন্য একদিন বাকিটা শেয়ার করবো। আর এদিকে বড় বড় দেখো পাথর দেওয়া আছে, মানে নার্সারিটা যাতে আরও দেখতে সুন্দর হয়। তো সামনেটা এইভাবেই ডেকোরেশন করেছে, দেখতে যাতে ভালো লাগে। চলো একটু হাঁটা যাক। তো এখানে একজন মাছ ধরছে, দেখতে পাচ্ছ। এখানটা জলার পারবার। তো চলো একটু জমির দিকে যাওয়া যাক। তো দেখো এই যে জমিতে চলে এসেছে, এটা হচ্ছে সর্ষে গাছ। তো সর্ষে গাছে ফুলগুলো খুব সুন্দর লাগে, দারুণ লাগে। শীতকালে এই যে সর্ষে চাষ করে সবাই। আর যে সর্ষে ফুল হয়েছে, এত সুন্দর লাগে জমিটা, তোমাদের না মানে তোমরা যদি নিজের চোখে না দেখো বুঝতে পারবে না। তো প্রত্যেকটা গাছেই দেখো সুন্দর ফুল এসেছে। আর আমার ছেলে যেন কী করছে, একদম সর্ষে জমিতে ঢুকে পড়েছে। এই দেখো দাঁড়িয়ে আছে। তো ওকে বললাম চলে আয়, বাড়ি যাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে। তো এরপর সর্ষে গাছগুলো মানে খুব একটা এবারে সেরকম হয়নি। মানে এক এক জায়গায় খুব ঘন ঘন থাকে, এক এক জায়গায় ওই জায়গাটা যেমন বেরোয়নি। আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে, তো ওকে বললাম বেরিয়ে চলে আসতে, বাড়ি যাব। তো তোমাদের আর একটা জিনিস শেয়ার করবো, চলো। মাঠের মধ্যে আমাদের গ্রাম সাইডে না অনেক কিছু তোমাদের দেখানোর আছে। তো চলো আর একটা দেখাচ্ছি। এটা হচ্ছে কপি গাছ, ফুলকপি। তো এই দেখো পাতাগুলো দেখো কী হয়েছে, এখনও মানে ফুলকপি এখনও হয়নি। আর এই দেখো দেখতে পাচ্ছ। আর ওই পাশে পাশে দেখো টমেটো গাছ লাগানো আছে। আর এদিকটা দেখো গাছের পাতাগুলো মানে কিছুতে খেয়ে নিচ্ছে। চাষবাস করতে গেলে এটাই একটা, জানো তো। আর এটা হচ্ছে আমাদের নিজেদের জমি নয়, একজনকার জমি আমাদের লিজ নিয়েছি, যেটা বলতে পারো, বছরে। তো যাই হোক, এই যে আমাদের কপি চাষ করা হয়েছে। আর পাশে হচ্ছে টমেটো। তো টমেটো অল্প একটা দুটো ধরেছে। তো তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করি, পুরোটা শেয়ার করতে পারি না, সময় হয় না। আর এই যে টমেটো গাছগুলো এক একটা বলছে কুড়ে লেগে গেছে, জানি না ঠিক, মানে গাছগুলো কুড়ে লেগে গেলে না বাড়তে চায় না। এই যে দেখতে পাচ্ছি। আর ঠান্ডায় মানে ওরাও মানে কী বলবো, ওদেরও ঠান্ডা লাগে। যাই হোক, আর এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কপি গাছ তো ভালোই আছে, মাঝখানে মাঝখানে ফাঁকা আছে। তো এই কপি গাছগুলো তুলে নিলে না টমেটো গাছগুলো দেখতে বেশ ভালো লাগবে। তাহলে যদি একটু ডালপালা ছাড়ে, এই দেখো টমেটো রয়েছে, দেখো কাঁচা। এগুলো বড় হতে অনেকটা সময় লাগবে। এই দেখো মানে কীরকম তোমাদের দেখা যাচ্ছে বুঝতে পারছি না আমি। তো অনেকটা মানে জুম করে তোমাদের দেখালাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের একটু একটু করে আমি শেয়ার করি প্রতিটা। তারপর চলো, এই দেখো শিম গাছ। শিম গাছে দেখো অনেক শিম ধরেছে। এটা কিন্তু আমাদের গাছ বা আমাদের জমি মোটেই নয়, পাশেই আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। অনেকে যারা বাজার থেকে কিনে খায় অবশ্যই তারা জানে না গাছ কীরকম হয়, তাই তোমাদের দেখিয়ে দিলাম। একটা গাছে দেখো কতগুলো শিম হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই দেখো অনেক হয়েছে, এই দেখো।
মানে এতগুলো হয়েছে একটা গাছে, প্রায় মানে অনেক হবে, অনেক মানে গুনে শেষ করতে পারবো না। আর এই শিম মানে সকালে তোলা যায় না। তো যাই হোক, চলো